গুড মর্নিং সবাইকে। দেখো বন্ধুরা, চাষি বাড়িতে বিয়ে হলে পায়ের ওপর পা তুলে বসে থাকলে হবে না, কাজ করে খেতে হবে। তাই বলছি, আমারও চাষি বাড়িতে বিয়ে হয়েছে, আমারও কাজ করে খেতে হয়। তাই আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমার বর চলে গেছে মাঠে 4টের সময়, আর আমি এখন যাচ্ছি আমার বাড়িতে যা কাজ ছিল সব কাজ সেরে এখন চা নিয়ে চলে এসেছি মাঠে আমার বরকে চা দিতে। আর দেখো, ধান লাগিয়েছে আমাদের, ধান খেতে জল দিচ্ছে। আর এই সকালের পরিবেশটা খুবই ভালো লাগে। হালকা শিশিরও পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, হালকা বাতাসও আছে, আর হালকা পাখিও ডাকছে। আমার তো গ্রামের বাড়িতে বিয়ে হয়েছে, এর জন্য এই সব আমি অনুভব করতে পারি। আর এই দেখো আমাদের শ্যালো মেশিন থেকে আমাদের খেতে জল দিচ্ছে। আমি এখন চাটা যে এনেছিলাম সেই চাটা আমি রেখে দিচ্ছি, তারপর আমি ঘুরে ঘুরে আমাদের ধান ক্ষেতটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ধান ক্ষেত। এখানে আমাদের অনেকটা ধান লাগিয়েছে, এখানে 2 রকম ধান লাগিয়েছে আমাদের। আর এবার হচ্ছে আমাদের মা লক্ষ্মীর আগমন, আমাদের ঘরে এবার মা লক্ষ্মী আসবে। আমাদের যে কি আনন্দ হচ্ছে ধান খেতে আসলে, সত্যি খুবই ভালো লাগে। দেখো জায়গা জায়গা ধান ফুলেছে, আবার কিছু কিছু ধান পেকেও গেছে, খুবই ভালো লাগছে। তো যাই একটু ভেতরে, ধান ক্ষেতের ভেতরে যাই, একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো এই জলের ওপর দিয়ে হাঁটছি, বেশ ভালোই লাগছে, খুব মজা লাগছে। এটা হচ্ছে সাবানা ধান, এখনও ভালো করে ফোলেনি। এ দেখো এখনও ধানের ওপর দিয়ে ফুলগুলো আছে, দেখা যাচ্ছে। আর ওই যে ওইটা হচ্ছে গোটকা ধান, এটা হচ্ছে সাবানা, আর ওই দিকে আছে গুটকা ধান। 2 রকম ধান লাগিয়েছে, ধানে চারায় শর্ট পড়ে গেছিলো বলে এর জন্য 2 রকম ধান লাগিয়েছে। তো যাই হোক, আর এটা হচ্ছে দেখো কুমড়ো গাছ লাগিয়েছে। এটা হচ্ছে আমার মেজো ভাসুরের ক্ষেত। তো মেজো ভাসুরের ক্ষেতে বাদাম লাগিয়েছে আর কুমড়ো গাছ লাগিয়েছে। এটা হচ্ছে বাদাম আর এটা কুমড়ো। তাহলে এখন যাওয়া যাক। আর দেখো বন্ধুরা, জল দেখলেই তো ঘাঁটতে ইচ্ছে করে, তার জন্য আমিও একটু ঘেটে নিচ্ছি জল, পাটা ধুয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।